আমরা প্রত্যেকেই জানি 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণদেবের একটি বিশেষ আবির্ভাব হয়েছিল, যেটিকে ভক্তরা শ্রীরামকৃষ্ণের কল্পতরু ভাবে আবির্ভাব বলে মনে করেন। শারদানন্দ অন্যভাবে সেটিকে উপস্থাপন করেছেন যে তিনি আত্মপ্রকাশে অভয়দান দিয়েছিলেন। আমরা যদি অন্যভাবে দেখি জিনিসটিকে, যে কল্পতরু কাছে গেলে সব কিছু পাওয়া যায়, কিছুতে ভালো হয়, কিছুতে খারাপ হয়, আমরা নিজেরা জানি না আমাদের কিসে ভালো কিসে খারাপ। শারদানন্দজি এই প্রসঙ্গে বলছেন না, তিনি আমাদের যাতে মঙ্গল হয় সেইটুকুই শুধু দেবেন। এবং আরেকটি কথা যদি দেখা যায়, ঠাকুর নিজে বলেছিলেন যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে গেলাম। এই জিনিসটা এলো দেখুন, সেই বছরই তিনি চলে যাবেন, কমাস পরে। তার আগে কিন্তু এরকম কোনো কথা তিনি বলেননি। কোনো মানুষকে দেখে যে তোমার চৈতন্য হোক, ঠিক যাওয়ার আগে যেন এইসব কীর্তি আমাদের চোখের সামনে ভেসে উঠছে। তাছাড়া আরেকটি কথা, ত্যাগী শিষ্যরা কেউ নেই। কেউ হয়তো ঘর তৈরি করে দিচ্ছে, কেউ সারা রাত ধ্যান ঘুমোচ্ছে, ঘুমিয়ে গেছে, কিন্তু ভক্তরা এসেছেন, ভক্তরা নিজের মতো করে দেখতে চান। আর কথা হলো যে ঠাকুরের কাছ থেকে তো এই ত্যাগী শিষ্যরা অনেক সময় অনেক কিছু পেয়েছেন, ভক্তদের একটা এক্সক্লুসিভ কিছু যেন পাওয়ার একটা সুযোগ দরকার ছিল। তো সেদিন এসে ভক্তরা দেখেছেন, তারা ঠাকুরকে আবিষ্কার করেছেন। শুধু তাই না, ঠাকুরের মুখে সেটা শুনতে পেরেছেন যে ঠাকুর এই করতে এসছে। আমি কিন্তু কেন জানি আমার একটা অন্যরকম মনে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যখন এলেন এই জগতে, একটা নতুন যে আমাদের ভেতরে একটা জাগরণ এসেছে, সেটা হচ্ছে আমাদের একটা ধর্মীয় সত্তা আছে। আমরা মা কালী মানতাম না, আমরা দেবতাদেরকে অবিশ্বাস করতাম। সেই সময় ঠাকুর এসে এমনভাবে পুজো পাঠ আরাধনা দিয়ে সামান্য সেই মূর্তি পুজো করেই দেখিয়ে দিলেন যে মা কালী জীবন্ত, মা কালীকে পুজো করেই পাওয়া যায়। ঠিক এই প্রসঙ্গে দেখবেন উনি তো অনেক কিছু পুজো করলেন, কালী, শিব, বিষ্ণু সব রকম আরাধনা করলেন, অন্য বিভিন্ন ধর্মের সাধনা করলেন, যীশু খ্রিস্টের, ইসলামে, গুরু নানকের, সবাই দর্শন তিনি পেলেন। কিন্তু সব থেকে যেটা আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে যে 1 জানুয়ারি, আজকালকার যদি 1 জানুয়ারি কোনো একটা উৎসব দেখবেন, মানুষের মনটা কোন দিকে যাচ্ছে, পাশ্চাত্যভাবে জীবনটাকে যেন উপভোগের দিকে যাচ্ছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই দিনেই তার এই বিশেষ প্রকাশটাকে করছেন। তো দেখুন কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ কাশীপুরে আসছে। এই যে পার্টি মহোৎসব, মানে অন্য মহোৎসব নানা রকম যে করা, পাশ্চাত্য শৈলীতে উৎসব না করে আমাদের যে ভারতীয় পরম্পরা, নতুন কিছু শুভারম্ভ হচ্ছে, দেবতার মন্দিরে যাব, প্রণাম করব, আশীর্বাদ নেব, নতুন সংকল্প নেব, ভালো করে যে জীবনটাকে আমরা নিঃশেষ করে দেব না, সেটাকে আরো তার মধ্যে রস ঢেলে তাকে আরো সঞ্জীবিত করে রাখবো। শ্রীরামকৃষ্ণ এমন একটা দিন বেছে নিলেন যে মানুষ ওই পাশ্চাত্যের মোড়ে না গিয়ে তারা আমাদের প্রাচ্যের যে ঐতিহ্য, যে সংস্কৃতি আছে, তাকে আঁকড়ে ধরতে সুবিধা হবে। এটা হচ্ছে তার একটা বিশেষ অবদান। আমরা যত যা কিছু দেখি, ঠাকুরের যেন প্রত্যেক কাজের পিছনে একটা কিছু বিশেষ উদ্দেশ্য আছে, ইঙ্গিত আছে। শরীর খারাপ করছেন, শরীর খারাপ হচ্ছে, অনুকি হচ্ছে, গলায় ক্যান্সার হয়েছে, তার মধ্যে একটা আছে যে সব শিষ্যগুলো সবাই এসে একসঙ্গে থাকবেন, নাহলে কি ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে। তো সেরকম আমার মনে হয় তার একটা বিশেষ যে আবির্ভাব, চৈতন্য হোক এই বলা, এবং তার সঙ্গে সঙ্গে ভক্তদেরকে সামনে নিজেকে তুলে ধরা, আশ্বস্ত করে দিয়ে গেলেন আমি আছি, তারা ভয় পাস না। অভয়দান, শরৎ মহারাজ বলছেন আত্মপ্রকাশে অভয়দান। তো আজকাল তো আমরা সবসময় তো ভয়ে মরছি, আজকে এখানে বোমাবাজি, কালকে এখানে কে আমাকে মেরে ফেলবে, কিন্তু তার ভিতরে যে অভয়দান একটা, আমি আছি এবং তোমাদের চৈতন্য হবে, তোমাদের সত্তা তোমরা ফিরে পাবে, এই আশীর্বাদ করে উনি আমাদেরকে শেষে যাওয়ার আগে এই কথা বলে দিয়ে গেলেন। এইটাই আমার মনে হয় খুব বিশেষ একটি শ্রীরামকৃষ্ণ অবতার। অসংখ্য ধন্যবাদ মহারাজ আপনাকে। নমস্কার।